আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না, তাহলে রেজা কিবরিয়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম। সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম, এবং এই কারণেই মানুষের মনে আশা তৈরি করতে পেরেছিল। রেজা কিবরিয়া যখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে তখন আপনি পাল্টা অভিযোগ এনেছেন, আমরা এরকমই দেখেছি। আপনি চাইলেও রেজা কিবরিয়াকে, আমি আপনাকে বলতে শুনেছি আপনি জানতেন যে 2019 সাল থেকে রেজা কিবরিয়া মানে কি করছেন, ষড়যন্ত্র করছেন। আপনি একটি জায়গায় এরকম বলেছেন যে 2019 সাল থেকে ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা দেখেছি আপনি কিন্তু 2019 সাল থেকে তো বটেই, পরে তাকে আপনি আহ্বায়ক করেছেন, তখন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে আপনার একটা সমস্যা হয়েছে। এটি একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটি ব্যাপার আপনি যদি একবার একটু বলতেন, সেটা হচ্ছে আপনি ভাই আমি একটু ক্লিয়ার, খালেদ ভাই 30 সেকেন্ড আমাকে এটা ক্লিয়ার করতে হবে। আপনি যদি দেখেন পত্রপত্রিকা, আমি 19 সালের কথা বলি না, আমি বলেছি 2000 টেলিভিশনে 19 সালের কথা বলেছেন, আমাদের দলে আপনি টেলিভিশনে 19 সালের কথা বলেছেন। তাহলে আমি একটু বলতেছি, খালেদ ভাই প্লিজ ক্লিয়ার করতে দেন যে অক্টোবরের, আমি 2000 অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে 21 সালে। তো আপনার 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডু মিটিং হচ্ছে, এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল, সেটা আমরা জানতাম যে এই প্রক্রিয়া চলছে, কিন্তু রেজা কিবরিয়ার কানেকশনটা আমরা জানি 21 সাল থেকে। আসলে 21 সাল থেকে জানার পরে আপনারা মুখ খুললেন 23 সাল থেকে। ঠিক আছে, এটি নিশ্চয়ই আপনি আরো ক্লিয়ার করবেন। আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন, উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এনেছেন। আপনি যে বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ। বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাতে আপনার কি সমস্যা? জনাব নুরুল হক, আপনি তো আর বিএনপি করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পায়, ক্ষমতায় থাকে, এমন কোন কাজ আমরা করব না, যে কারণে আমরা রেজা কিবরিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি। গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে। আপনি রেজা কিবরিয়াকে বিতর্কিত করলেন, আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন, সেটিও তো সরকারের সুবিধা। আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ, এবং আপনি সরকারের অনেকখানি সমালোচনা করলেও আপনি দেখেন, আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে, চলে যাবেন, তারপরও আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে? এটা অনেক আগে থেকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি খালেদ ভাই। আমি একটা, আপনি যেটা বলছেন যে রেজা কিবরিয়াকে বিতর্কিত করার না, এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা, সেটাও রেজা কিবরিয়ার চাপে। কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিবরিয়া ছিল না। এখন রেজা কিবরিয়ার সাথে এই মতনৈক্য ঠেকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক সেট করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম। এটাও রেজা কিবরিয়ার চাপে, কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রামে অংশ নেন নাই। তো যেহেতু তিনি দলের আহ্বায়ক, তার চাপে আমরা তখন বাধ্য হয়েছি। আসলে আপনি 19 সালের 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন, তিনি এটা করছেন, তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন। এই গল্প আমরা